এ দেখেন দর্শক এখানে পড়েছে, কিন্তু ওরা মিথ্যে কথা বলছে। আসসালামু আলাইকুম। এই যে আমাদের র্যাকেট খেলা চলছে। এই তো এক পাশে আছে মামুন ভাই, আছে আরমান ভাই, এবং বিপরীত পাশে আছে ইমন। আর ওর রূপের নামটা জানা নেই। আমাদের নতুন একটা আত্মীয় এসেছে, সেটি খুব ভালো খেলা হচ্ছে, দারুণ খেলা, ও অস্থির খেলা। এই তো চাপ চাপ, ও কিন্তু পারলো না, মামুন ভাই মিস করলো, ইজি বল মিস করলো, আরমান ভাই মোটে পারছে না। এই তো ইমন ছাড় করছে, মামুন, এই তো খেলা শুরু, উত্তেজনা টান টান, কোন পাশে পড়বে, অথায় বাইরি বাইরি বিপরীত পাশে। এই তো কিন্তু পারলো না পার করতে। ফাইনালি পয়েন্ট পেয়ে গেল, পয়েন্ট কত তা জানিনি, কিন্তু ছোট্ট করে মারলো, আনন্দ মেরে দিয়েছে, কিন্তু রাইট বল, পারলো না। সেই চাপ, মারাত্মক চাপ, কিন্তু ইমনের কথা না বললে নয়, সে বাঘের মতন শক্তিশালী। র্যাকেটটা নয়, মনে হচ্ছে ফুটবলে লাথি মারছে। আনন্দ ভাই বলছে জিল্লু মাল দে, করার কিছু নেই, সব কোম্পানির দোষ। মামুন ভাই খেলা শিখাচ্ছে, সেকেন্ড ম্যান স্টিল। এই তো এই তো খেলা শুরু হচ্ছে, ফাইন খেলা হচ্ছে, কিন্তু চাপ, বাইরের বল বাইরে। আমি এই ক্যামেরা বন্ধ হতে বলো, মিসি কোথা কমিনি জন্য। আরমান ভাই বিপরীত পক্ষে সার করছে, কিন্তু বাইরে পয়েন্ট পেয়ে গেল আরমান ভাইরা। এটা কি এটা তো হবে না, সব কোম্পানির দোষ, বাইরের বল, কিন্তু ওরা মিথ্যে কথা বলছে। এ দেখেন দর্শক এখানে পড়েছে, কিন্তু ওরা মিথ্যে কথা বলছে। হ্যাঁ, জুম করে দেখাতে বলো, কথা কমিনি জন্য, সব কোম্পানির দোষ। ফিদারে যে এখানে পড়ে গিয়েছে, আপনার ভাই মারতে পারিনি, সমস্যা একটা, সব কোম্পানির দোষ। সেই চাপ, ও নাইস, কিন্তু পারলো না। এ দেখেন এখানে খেলা হচ্ছে, এখানেও খেলা হচ্ছে। এই যে এখানে এই আমার রাগ হয়ে দিতে দোয়ারে মাথায় মালুটি যাবে না, কি চাপে। কিন্তু ইমন বাঘের মতন শক্তিশালী হলেও কি র্যাকেট বেশি খেলতে পারে না, ইজি চাপ, না পারলে কোম্পানির দোষ। ও জি প্লেয়ার ছিল অবশ্যই।